মতের সাথে দ্বিমত পোষণ করে আমি আমার কথা শুরু করছি। উনি বলছিলেন যে যতবার খুশি ততবার রিমান্ড নেওয়া যেতে পারে। আমি একদমই তার বিরুদ্ধে, তার বিপক্ষে বলছি যে একজন নাগরিককে কোনোভাবেই, আসলে আমি মনে করি না যে রিমান্ডের মতো এরকম একটি, যেটা ঔপনিবেশিক একটি আইন তৈরি হয়েছিল এই দেশের মানুষকে নিপীড়ন করার জন্য, সেই নিপীড়নের হাতিয়ার আজকে স্বাধীন বাংলাদেশের কোনো নাগরিকের প্রতি হতে পারে। আর আমরা দেখছি চতুর্দিকে যে উন্নয়নের কি বলে জয় জয়কার, কিন্তু দেখেন এই উন্নয়নে আমাদের উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে আমাদের শরীয়ত বয়াতি, উন্নয়নের জোয়ারে ভেসে যাচ্ছে আমাদের রিতা দাওয়ান। আজকে তিনি ঘর ছাড়া পলাতক, তার আয় রোজগার নাই, তাকে কোনো কোথাও গান গাইতে ডাকা হয় না। তাহলে কেমন উন্নয়ন? আপনারা যতই চিৎকার করেন উন্নয়ন আমরা দেখছি মোড় পাহাড়ে। তাহলে বাংলাদেশের মানুষের যে স্বাধীনতা, বাংলাদেশের মানুষের বসবাসের যে অধিকার, কথা বলার যে অধিকার, সেটা কোথায় আছে? আপনারা বলেন যে মানুষের বেডরুমের নিরাপত্তা আপনারা দিতে পারবেন না, কিন্তু বেডরুমের কথা যখন ফাঁস হয় সেইটা কি করে হয় আপনাদের নাকের ডগার উপর দিয়ে? সেটাও তো আমরা প্রশ্ন করতে পারি, সেটা আমাদের প্রশ্ন করা উচিত। এবং আরো একটা জিনিস আমি মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে, বাংলাদেশের মানুষের নিরাপত্তা দেওয়া যে বাহিনীর দায়িত্ব, তারা কেমন করে একজন নাগরিককে রাতের রানী এরকম একটি ডিক্লেয়ার দিয়ে তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে? আজ পর্যন্ত সেই যিনি এই বক্তব্য দিয়েছেন তার কোনো বিচার হয় না। আমি তাই অন্ধভাবে কোনো কিছুকে অনুসরণ না করে প্রশ্ন করতে শেখেন। আমি নিজে যেমন এই প্রশ্নগুলো করতে চাই, আমি চাই আজকে এই সভা থেকে এই প্রশ্নগুলো উঠুক। শুধু তাবেদারি না করে আসেন প্রকৃত যে ক্ষমতার যারা লেজুর বৃত্তি করে তাদের দিকে আঙুল তুলে তাকান, এই বাহিনীগুলো সংস্কার করেন। তারা কেন নাগরিককে নিরাপত্তা না দিয়ে তাদেরকে রাতের রানীর তকমা দেওয়ার স্পর্ধা তারা কোথায় পায়, সেই প্রশ্নটা করাটা জরুরি। ধন্যবাদ সবাইকে।